মুসা নবীর জন্মদিবসে আল্লাহ ঝান্ডা লাগায়নি। বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহর জন্মতে আল্লাহ ঝান্ডা লাগায়নি, লাগিয়েছে। এই সোনামানিকেরা ও মা কালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরও বেরাত ইসলাম হযরতে ইদ্রিস নবীর জন্মতে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঝান্ডা লাগায়নি। এক নম্বর বাবাজি কোন নবী 1,24,000 পয়গম্বর মাতান্তর 2,24,000 পয়গম্বর বাবা দুনিয়াতে এসেছে, কোন নবীর জন্মদিনে বাবা ঝান্ডা লাগায়নি। আমাদের নবী সারা কুল কায়নাতের নবী, নবীদের নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মদিনে বাবা আমার আল্লাহ ঝান্ডা লাগিয়েছে। আল্লাহ তিনি জন্মদিন পালন করেছে। তাই বলে বাড়িতে নিজের বেটা বেটির নাম জন্মদিবস পালন করবে, কিন্তু বেটা বেটিদের নামে বাবা যে কেক কাটাকাটি করিয়েন না। এই কেক কাটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মেতে। বেটা বেটির জন্মদিন পালন করবেন, ফকির মিসকিনকে ডেকে নিয়ে এসে খাওয়ান, মসজিদের ইমামকে নিয়ে এসে বাড়িতে মিলাদ ফাতিহা করেন, এটাই জায়েজ। যদি আপনার বেটির নামে আপনার কেক নিয়ে এসে কাটে, আর একটা কি ইংলিশে কথা বলে না, কি গো হ্যাপি বার্থডে পিরা কি বলে, এগুলা বলা চলবে না। তারপরে বেরাদর ইসলাম, তারপরে আরো কি বলে, কেক কাটে, আরো কত রকম কথা বলে, কিন্তু বেরাদর ইসলাম সমস্ত এই ইংরেজি কথাগুলো বলো আপনার কিনা আপনার ইহুদিদের খ্রিস্টানদের ধর্মের নীতি, আর আমাদের মুসলমানের ঘরে বেটা বেটির জন্মদিন করা জায়েজ আছে, কিন্তু কেক কাটা চলবে না। এই কেক কাটা হচ্ছে ইহুদিদের ধর্মে কাটা। তাই বলতে চাই আমরা নবীর আগমন দিবসে কেক কাটি না, কি কাটি আমরা নবীর আগমন দিবসে মিলাদ ফাতিহা করি, তাই না? কত সুন্দর সুন্দর আমরা ভালো কাজ করি। আর এই ওয়াহাবি বাচ্চারা বলছে নবীর আগমন দিবস করা চলবে না, মদিনাতে পালন হয়। একজন বক্তা বাড়িয়েছে, এই বক্তাদের নাম নিলে বাবা যে মনে হয় যে ওযু ভেঙে যাবে। তবু আপনাদেরকে বলতে হবে, একটা বক্তা বাড়িয়েছে, তার নাম হচ্ছে বাবা যে মুনতাজুল। এই বক্তা বলছে উটের পেশাব পান করা যায়, জোরে নাউজুবিল্লাহ। জি, তারপরে বক্তা বলতেছে নবীজির আগমন দিবস কোথাও পালন করা হয় না, বলছে এমনকি মদিনাতে পালন করা হয় না। কিন্তু আজ মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আজকে আপনাদেরকে নিজের চোখে দেখাবে যে মদিনাতে নবীজির আগমন দিবস করে কি করে না, মদিনাতে নবীর নামে সালাম পড়ে কি পড়ে না। আজ আপনাদেরকে দেখাবো। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সেলে কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন মদিনাতে কিয়াম হয় কিনা, মদিনাতে নবীজির আগমন দিবস পালন হয় কিনা, এই দেখেন ভিডিওতে প্রমাণ। আপনারা বলবেন যে এডিট করে মনে হয় বসে না, একবার নবীজির রওজা দেখা যাবে। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আমরা কখনো মিথ্যা কথা বলি না, আমরা কখনো দালালি কথা বলি না, সব সময় দলিলি কথা বলে সুন্নি মৌলবীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, কি ব্যাপার, নেট চলছে না নাকি? এখানে নেটের সমস্যা চলছে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির দেখেন মদিনাতে পালন করছে নবীজির আগমন দিবস, আর এই চিটার বক্তা বলছে যে মদিনাতে নবীর আগমন দিবস পালন করা। জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? দেখেন মদিনাকে আপনারা চিনতে পারছেন না, মদিনা সব রওজা দেখেন, নবীর গুম্বদ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি
আরে বোকার বেটা বোকা বলছে মদিনাতে জন্মদিন পালন করা হয় না, নবীজির রওজাতে সালাতু সালাম পালন করা হয় না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি 1 লাখ টাকা চ্যালেঞ্জ করে দিলাম, মদিনাতে সালাতু সালাম হয়, মদিনাতে নবীর আগমন দিবস পালন হয়। এটা জোরে বলবেন না? তাহলে বাবাজি প্রমাণ পাওয়া গেল মদিনাতেও নবীজির আগমন দিবস পালন হয়, মদিনাতেও আমার নবীজির নামে সালাতু সালাম হয়। এটাই হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হচ্ছে ওলিদের আকীদা, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। আসুন আমরা সকলেই নবীকে যেন মহব্বত করে যেন অন্ধকার কবরে যেতে পারি, তাই না বাবা? এরা মানে না, নবীকে মহব্বত করে না। তাই কবি কি বলছে, সুন্নিরা কি বলছে দেখেন, তুমি মানলে মানো না মানলে মন মানো না। কারা বলে? সুন্নিরা বলছে ওয়াহাবিদেরকে তুই মানতে হয় মান, তুই যদি না মানিস তো কিছু করার নাই। হাজার হাজার সুন্নিরা আছে নবীকে মহব্বত করার জন্য, জোরে বলে। বেরাদ ইসলাম তাই বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। একটু জোর হবে না? তাই সুন্নিদের আসল জায়গা হচ্ছে সোনার মদিনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাবাজি আমার মায়েরা বসে আছেন, আপনারা বসে আছেন, আচ্ছা বলুন আমার নবীজি দেখতে পাচ্ছে না পাচ্ছে না? কি গো, এই ওয়াহাবিরা কিন্তু এটাও বিশ্বাস করে না। জি এই যে আমরা যাস না ঈদে মিলাদুন নবীতে, বাবাজি মুসলমান আমি যে জায়গাতে থাকি লালবাগে, কমসে কম 30টা গ্রামের লোক এক জায়গাতে জামায়াত হয়েছিল, তাও বাবাজি বৃষ্টিতে ভিজে ভিজে। এটাই হচ্ছে নবীর আশিকের পরিচয়। জি নিজের শরীরের মায়া করে না, জ্বর হয়ে যাবে বলে ভাবে না, নবীর মহব্বতে বৃষ্টিতেও নবীর আগমন দিবস পালন করেছে আমরা, জোরে বলেন। আরে ওয়াহাবি বলতেছে নবীর আগমন দিবস করা চলবে না, আগে জুতের বাড়ি পিটার দরকার আছে না? কি গো জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে শোনো এ আমার বান্দা বান্দীরা, তোমরা সকলেই নবীকে মহব্বত করে কবর যদি যাও, ওই কবরে কোনদিন সাপ আসবে না, ওই কবরে কখনো বিচ্ছু আসবে না, ওই কবরে কখনো আযাব হবে না, ওই কবরে কখনো গজব হবে না। তো বাবাজি মুসলমান আসুন, আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না? এটা হাত তুলে দেখান তো বাবা। হাত তুলে লজ্জা করছেন? এই হাত যদি তুলেন তো আমার আল্লাহ দরবারে পৌঁছে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হাত তুলে বলেন। তাই বলছে কে যাও ভাই নবীজির কাছে। আচ্ছা বেশি গজল বললে কি আপনাদের কষ্ট হয়েছে? যার দিলেতে নবীর মহব্বত ভরা তারাই হচ্ছে গজলের দিবারা, জোরে বলেন। তাই বলছে কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা
মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে জোর করুন এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও তাইলে বাবাজি হযরতে আদম আলাইহিস সালামের জামানাতে যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবা তা জামানাতে আল্লাহ ঝান্ডা লাগায়নি তিনার জন্মদিনে ঝান্ডা লাগায়নি কোন নবীর জন্মদিনে ঝান্ডা লাগায়নি কিন্তু বাবাজি আমাদের নবী মুস্তাফা সাহেবে কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মদিন ঝান্ডা লাগিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছে ইকো কোথায় গেল গো ইকো দেন বাবা যে মুসলমান তো আল্লাহ বলছেন কি নবীজির আগমন দিবসে খুশি মানিয়েছেন ঝান্ডা লেগেছে কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা আমার নবী হলেন আখেরি জামানার নবী ওয়া খাতামান নবিয়িন ইনার পর আর কোন নবী আসবে না আসবে না তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশানা লাগায়া দিলেন ঝান্ডা লাগায়া দিলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীর পরে আর কোন নবীকে পাঠানো হবে না জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি আপনাদেরকে বলতে চাই আমার নবী মুস্তাফা 11 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন না 12 রবিউল আউয়ালে জোরে বলেন না হ্যাঁ 12 রবিউল আউয়ালে তো বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 12 রবিউল আউয়ালে আমার নবীকে কেন পাঠালেন কি গো তিনি তো 13 রবিউল আউয়ালে পাঠাতে পারতেন ঠিক না 14 রবিউল আউয়ালে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে পাঠাতে পারতেন কিন্তু কেন পাঠালেন না 12 রবিউল আউয়ালে কেন পাঠালেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দীরা আমার নামে হলো 12টা অক্ষর আমার নবী মুস্তাফার নামে হলো 12টা অক্ষর এবং কি নাও এগো আমার বান্দা বান্দীরা আমার নবীর নামে আমার নাম মিলায়াও আমি একটা কলমা তৈয়ার করেছি সে কলমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দীরা তোমাদেরকে দিনে দিয়েছি 12 ঘন্টা রাতে দিয়েছি 12 ঘন্টা বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দীরা আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠাবো 12 রবিউল আউয়াল তোমরা জানো বুঝে নিতে পারো আল্লাহর সঙ্গে নবীর মেল আছে ঠিক না জি তাহলে বাবাজি আল্লাহ বলতেছে আমি এই কারণের জন্য 12 রবিউল আউয়ালে আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে আগমন করিয়েছি জোরে বলেন জি তাহলে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা 12 রবিউল আউয়ালে বিরাদর ইসলাম একটা ঝান্ডা হাতে নিয়ে যারা নারে তাকবীর নারে রিসালাত আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো এই কথাটা বাবাজি আপনার মিথ্যা না সত্য গো জি এটা সত্য আর এটা যে ধ্বনিটা লাগাবে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন জি আসুন একবার দূরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, এই 12 রবিউল আউয়াল যখন আসবেন বাড়িতে বাবাজি আপনার লাইট দিয়া সাজায়া দিবেন, বাড়িকে আপনার ঝান্ডা দিয়ে সাজায়া দিবেন। এ বাবাজি কত নেকি কত নেকি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যদি নবীদের আগমন দিবসে যদি সাজায়া দিতে পারো, নবীদের আগমন দিবসে যদি 1 টাকা খরচা করতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমি 2টা মাসে যদি আমার বান্দা খরচা করে আমি কোনো হিসাব নেব না। 1 নাম্বার হলো রমজান মাস, দ্বিতীয় নাম্বার হলো বাবা নবীজির আগমন দিনে। আমার আল্লাহ বলছে এই 2টা মাসে যারা খরচা করবে আল্লাহ বলছে ওই টাকার আমি হিসাবই নেব না। আপনি এটা ভাবেন না, আপনি যদি 100 টাকা খরচা করেন তবু আল্লাহ হিসাব নেবে, 200 টাকা খরচা নিলে আপনার কিনা হিসাব নেবে, 500 টাকা যদি খরচা করেন তবু আমার আল্লাহ হিসাব নেবে। বেনাদের ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম 12 মাসের ভিতরে 2টা মাসের হিসাব নেবে না, 10 মাসের আপনাকে হিসাব দিতে হবে। এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই এই 12 রবিউল আউয়ালে কোন ব্যক্তি যদি জালসা করে তাকে সাহায্য করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সাহায্য করবে আল্লাহ বলতেছে আমি তাদেরকে জান্নাতি বানায় নেব। একজন গরীব নবীর আশিক কোনদিন নামাজ বাদ দেয় না, কোনদিন রোজা বাদ দেয় না, নবীর প্রতি দুরূদ পড়নে ভালো, নবীর প্রতি সালাম পড়নে ভালো। ওই গরীব ভাইটা রমজান আপনার কিনা 12 রবিউল আউয়ালের 1 তারিখে বেরাদার বাড়িতে ঝান্ডা লাগাবার জন্য বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম তিনি এত গরিব একটা ঝান্ডা কেনার জন্য কিছুই টাকা নাই। এই গরিব মানুষটা বড় লোকের বাড়িতে গেছে, যাবার পরে বলতেছে বলো গো ভাই আমাকে 100 টাকা দেন নাও আমার বাড়িকে সাজাবো। বলে কেন? বলেন নবীজির আগমন দিবসের মাস এসেছে, নবীজির আগমন দিবসের মাস এসেছে, তার জন্য আমার বাড়িকে সাজাতে চাই। এই বড় লোকটা বলতেছে বলে না আমরা কখনো দান করব না, আমরা কখনো দান করব না। এই গরিব ভাইটা আরেকটা বাড়িতে গেছি, যাওয়ার পরে বলছে ভাই আমার নবীজির আগমন দিবসে আমি মসজিদকে সাজাবো, আপনারা টাকা দিবেন নাকি? বলে না 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 আমি তো দিতে পারবো না। এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও, এই গরিব ভাইটা বাবা রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ তাইলে কি আমি বাড়ি মসজিদকে সাজাতে পারবো না? ওগো রব্বুল আলামিন যদি আমি পবিত্র ঈদে মিলাদুন নবীতে আমি বাড়িকে এবং মসজিদকে যদি সাজাতে পারি মনে বড় খুশি হবে। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাবাজি ঘুমায়া গেছে রে বাবা। যখনই আপনার ঘুমায়া যাওয়ার পরে বেরাদার ফজরের টাইম হয়েছে, ফজরের নামাজ আপনার পড়ে নেওয়ার পরে ওই গরিব ভাইটা বেরাদার ইসলাম মসজিদের দিকে তাকায়, আল্লাহর কি কুদরত, কে জানো খোদার ঘরকে সাজায়া দিয়েছে। জাসনা ঈদে মিলাদুন নবীতে মসজিদকে সাজান, জাসনা ঈদে মিলাদুন নবীতে মাদ্রাসাকে সাজান, মসজিদ আপনার জাসনা ঈদে মিলাদুন নবীতে বাড়ি ঘরকে সাজান। আমার আল্লাহ বলবে ফেরেশতা দেখো আমার নবীর মোহাব্বতে এরা বাড়িতে কত আনন্দ করতেছে, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাতি জান্নাতি জোরে বলে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই গরিব ভাইটা মসজিদ থেকে যখন আপনার বাড়ি যেতেছি, বাড়ি যাওয়ার পরে তিনার বাড়িতে দেখতেছে বাবা তার বাড়ি কে যেন সাজায়া দিয়েছে, কে যেন ঝান্ডা
লাগায়া দিয়েছে। এই গরিব ভাইটা একটা বড় আপনার কিনা আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে গেছেন, যাবার পরে বলতেছে, বলো গো আল্লাহ ওয়ালা ব্যক্তি, আমি তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমি মসজিদ ঘরকে সাজাবার জন্য, কিন্তু গো আল্লাহ ওয়ালা ব্যক্তি মসজিদ ঘরকে কে জানো সাজায়া দিয়েছে, এবং আমার বাড়ি আসতেছি আমার বাড়িকে কে জানো সাজায়া দিয়েছে। আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলছে, বলে ভাই আর কেউ নয়, আল্লাহর ফেরেশতারা সাজিয়েছে। কে সাজিয়েছে? আল্লাহর ফেরেশতারা। তাহলে আল্লাহর ফেরেশতারা যদি সাজায়, আচ্ছা বলুন আপনারা যদি বাড়ি ঘরকে সাজান ওই বাড়িতে ফেরেশতা আসবে না আসবে না? জি। তাহলে প্রত্যেক ঈদে মিলাদুন নবীর 1 তারিখ মাওলানা সাহেব আপনাদের মসজিদের মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন, বলে মাওলানা সাহেব 12 রবিউল আউয়ালের 1 তারিখ কবে পড়তেছে, আপনি সেই দিনকে 1 তারিখে নিয়ে ঝান্ডা লাগিয়ে দিন, বাড়িতে বাড়িতে আপনার সাজগুজ করিয়ে দিন। বেরাদর ইসলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীর মহব্বতে বাড়ি ঘরকে রাস্তা ঘরকে সাজালো, আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি 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 জোরে বলে। তাহলে সাজাবেন তো নাকি? জি, এটা হাত তুলে দেখান তো বাবা। ইনশাআল্লাহ বাবা যে মুসলমান মানলে পরে আবু বকর, না মানলে বাবা আবু জাহেল, সোজা সজিওয়াত, মানলে পরে জান্নাতি, না মানলে পরে জাহান্নামী। কি গো? মানলে জান্নাতি, না মানলে জাহান্নাম। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। তাহলে বাবাজি আমরা মানার পক্ষে আছি না নাই? জি আছি। তাহলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই জাশ্নে ঈদে মিলাদুল, এখন ওয়াহাবিরা বলছে কি জানেন, বলছে জাশ্নে ঈদে মিলাদুল নবী করলে পরে নবী দেখতে পায়। আরে বোকা, দেখতে পায় এটা আমাদের কথা নয়, আল্লাহর পবিত্র কোরআনের কথা। ধরে বলেন এই কার কথা? কোরআনের কথা। এটা কোনো মোল্লার কথা নয়, এটা কোনো মুফতির কথা নয়, এটা কোনো মুহাদ্দিসের কথা নয়, এটা কোনো আলেমের কথা নয়, এটা কোনো পাবলিকের কথা নয়, স্বয়ং আমার আল্লাহর কথা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছে, আমার নবী মুস্তাফার নামে দরুদ পড়লে মদিনা থেকে দেখতে পাই, নবীর নামে জুলুস বের করলে আমার নবীও দেখতে পায়। যদি বলেন যে প্রমাণ দেন, চলুন প্রমাণ নিয়ে এলেন। বেরাদর ইসলাম, কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলেন। আল্লাহর কোরআন বলতেছে, এখন নবীকে যদি কেউ হাজির নাজির না মানে, আচ্ছা বলুন ওই কাফের হবে না মুসলমান থাকবে? ওই কোরআনকে অস্বীকার করলো, আর কোরআনকে যে অস্বীকার করবে মুসলমান থাকবে না কাফের হবে? জি কাফের। তাহলে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। আল্লাহ বলছে, হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলেন। তাহলে 1 নম্বর আয়াত হলো। দ্বিতীয় নম্বর আয়াত হচ্ছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলতেছে আমার নবী মুস্তাফা প্রত্যেকটা মুমিনের দিলের নিকটর থেকে কাছে আমার নবী আছেন। জোরে বলবেন না? আমার নবী প্রত্যেকটা মুমিনের দিলের চেয়েও নিকটে আছে। তাহলে আমার নবী যদি প্রত্যেকটা মুমিনের দিলের চেয়েও নিকটে থাকে, তাহলে নবীর প্রতি দুরূদ পড়লে পরে শুনতে পাবে না পাবে না? নবীর প্রতি সালাম পড়লে শুনতে পাবে না? জামিলা পড়লে নবী আমার দেখতে পাবে না পাবে না? পাবে। এটা ফেরেশতাদের আকীদা, এটা তাবেঈনদের আকীদা, এটা সাহাবাদের আকীদা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই আকীদা হচ্ছে আল্লাহর ওলিদের আকীদা। এই আকীদা হলো সুন্নিদের আকীদা। জোরে বলে। এই জায়গাতে আপনারা বসে আছেন, আল্লাহর ফেরেশতারা দেখছেন, এই জায়গাতে বসে বসে ওয়াজ নসিহত শুনছেন, আমার নবী মুস্তাফা মদিনা থেকে দেখছেন। জোরে বলেন। এটাই আমাদের আকীদা। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। চলুন বাবা একটু জীবনী আপনাদেরকে শোনাই, একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ আলা আলে মুহাম্মদ। চমচম চম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চমচম চম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আমিনা বিবি খুশির সীমানা, খুশির সীমানা তলে ফারিস্তা এসে নবী কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরকান এ বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কানা শুনেছেন মারাতির বেলে মা জননীরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী মুস্তাফা যখন ছিলেন বাবা, হযরতে মা আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না। জোরে বলবেন না? আমাদের ঘরে মা বোনদের গর্ভে যদি বাচ্চা আছে তো বুঝতে পারে না, পারে না জি। আর মা আমিনা বলতেছে আমার বেটা যখন আমার গর্ভে ছিল আমি আমিনা নিজেই বুঝতে পারতাম না। জোরে বলে কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতো, ও বিবি আমিনা, আমিনা তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে তিনি হয় আখেরি জামানার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কোন মাসে বাবা হযরতে আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো, ও আমিনা তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে তিনি হবে সারা দুনিয়ার নেতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকের, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন হাতে বালতি করে নিয়ে বাবাজি পানি আনতে যাবে, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম আমার নবী মুস্তাফা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে আমার নবীজি আছেন। ইহুদির মেয়েরা তারা মনে মনে ছলনা করতেছে, দেখো 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 আমরা তো ইদারায় পানি আনতে গেলাম, আমরা তো পানি পেলাম না, দেখো আমিনা হাতে বালতি করে নিয়ে আসতেছে। ওগো শুনে নাও, আমরা আমিনাকে মানা করব না, আমরা ইহুদির নারী, আমরা যেমন ইদারা থেকে অপমান হয়ে ঘুরে এসেছি হযরতে মা আমিনা যে যেন ঘুরে আসে। কিন্তু বাবারে সোনা মানিকেরাও, আমাদের ঘরের মা বোনেরা হলো আলাদা, হযরতে মা আমিনা হলো আলাদা। জোরে বলেন, আমাদের ঘরের মা বোনেরা হলো আলাদা, খাতুনে জান্নাত হলো আলাদা। এ বাবাজি মুসলমান ভাইরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না। কি গো আছে না নাই? সিরিয়াল কাজা নাই। বাবাজি মুসলমান, এই তো আমরা আমাদের ঘরের মা বোনেরা যদি কোন স্বামীতে বলে বিবি সিরিয়াল দেখিস না, তারপরের দিন তার খাবার নাস্তা বন্ধ, যাবি কোথায়? হাতে তালা সব আমার হাতে। কি গো এখন তো মা বোনেরা আরে বাবাজি লক্ষ্মী ভান্ডারের টাকা, লক্ষ্মী ভান্ডার আছে, লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে বাবাজি স্বামীর প্রতি এত গরম এদের গো, বলে স্বামী জ্বালায় না, বেশি জ্বালালে পরে তোমাকে রেখে দেব, আর কোন টেনশন নাই, আমাদের পাশে আছে মমতা খালা। এখন তো যে 1000 পর হয়তো 2000 হবে, আরো গরম হবে, ঠিক না? ও মা খালা, এ ভাই আপনাদেরকে বলি শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু স্বামীরা আছে বিবিকে দেখতে পারে না। বাবাজি মুসলমান, কিছু কিছু স্বামী আছে বাড়িতে বিবি থাকে বাবা অন্য মেয়ের সঙ্গে কটলাইন করে, আছে না নাই? কথা বলবো
আর হক কথা বললে কিছু মানুষ বেজার হবে, যারা করবে তারা বেজার হবে নাকি বলছেন ভাই? একবার বিবিকে মোহাব্বত করে দেখো, কতই না মজা পাওয়া যায়। ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন। শুধু মেয়েদের দোষ দিলে হবে না, এক হাতে কোন তালি বাজে বাজান দিনে কেউ পারবে? বাজবে? বাবাজি একটাই কথা বলবো, বাড়িতে উন্নতি করতে গেলে পরে স্বামী স্ত্রীর দুজনকেই ভালো হতে হবে। যদি একজনের টেড়া হয় একজনের বেঁকা হয় তাহলে হবে না নাকি? হবে? একটু কথা বলেন না গো। এই বলছে যে একটা পর্যন্ত ওয়াজ শুনবেন, কথা বলছেন না, কিছু বলছেন না। কথা তো বলতে হবে। কথা বললে পরে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে, আপনাদেরকে শুনতে ভালো লাগবে। তো বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, ও মা কালা, তো আপনাদের কি বলতে চাই, মা রাতের বেলা মা জননী স্বামীর সেবা করুন মা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, যারা স্বামীর সেবা করে মারা যাবে তারা স্বামীর পায়ের তলে জান্নাতি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আপনাদেরকে বলতে চাই, বিবিকে মহব্বত করো, বিবিকে ভালোবাসো। যারা বিবিকে ভালোবেসে বাবাজি মুসলমান ভাইরা অন্ধকার কবরে যাবে, ওই ব্যক্তি নবীজির শাফায়াত পাবে। তোমার ঘরে বিবি আছে এবং তুমি করতেছ আরেকটা লাইন, তাইলে কি করে হয়? কি গো? তবে একটা কি জানেন, একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে। কোরআনের কথা কটা। তাই বলে তুমি এরকম করো না, তোমার শরীরে শক্তি না, তুমি একটা বউকে খেতে দিতে পারো না, তুমি একটা বউকে দেখভাল করতে পারো না, একটা বউয়ের শখ সাথ মেটাতে পারো না, আর একটা ঘরে তুলে নিয়ে এসেছো। আল্লাহ সেটা বলেনি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি টাকা পয়সা থাকে, চারটা বিবি বিবাহ করতে পারো, কিন্তু চার বিবিকে এক নজরে দেখতে হবে। এ বাবা, আমি চারটার কথা বলি না, সামান্য একটা ঘরে বিবি আছে, আর একটা বিবি ঘরে নিয়ে যদি আপনি নিয়ে যান, এমন ভাবে কোটা করবে ঘরে শান্তিতে থাকতে পারবেন না। কি গো, পারবেন? শান্তি থাকা যাবে না। স্বামীর ভাগ পুরো মায়েরা দেয় না, দেয় কেউ দিতে পারবে না। বাবাজি নবীর জামানাতে বেরাদার ইসলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং অন্যান্য সাহাবীগণ, অন্যান্য নবীগণ কারো একটা বিয়ে, কারো দুটো বিয়ে, কেন? তিনারা ধর্ম ইসলামকে প্রচার করে বাড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, এখন যদি আপনি নতুন বিয়ে করে বাড়িতে যান, আর একটা বউ আছে, তাইলে বাবাজি থানাতে ডায়েরি করবে, বলে বউ থাকতে কেন বিয়ে করবে? আছে না নাই? এই আছে না নাই? কিন্তু ভাই একটা কথা বলবো, তাই বলে কালকে বিয়ে করে নিলেন না, তখন আমাকে সব মায়েরা গাল দিবে। ওই মৌলভী ওবাইদুল ইসলাম আসলো আর বিয়ের কথা বললো, কোরআনে আছে, এখন ধাই ধাই করে গ্রামে বিয়ে করছে। এই কথা করেন না জি। আগে নিজের প্রথম বিবিটাকে মহব্বত করো, প্রথম বিবিটাকে ভালোবাসো, দেখবে কত মজা পাওয়া যাবে। আর এখনকার কিছু কিছু মা বোনেরা আছে রে বাবা, স্বামীর সামনে ওকে সাজতে ভালো লাগে না। আছে না নাই? স্বামীর সামনে ওকে সাজতে ভালো লাগে না। যদি স্বামী বলে যে বিবি রে একটা ওই সুন্দর শাড়ি পরে একটু ভালো করে সাজগোজ করতে, তখন বলবে যে বুড়ার রাত কত রে, বলবে না। কিন্তু মা, আমার নবীজি বলতে যোগ্য, আমার বান্দিরা তোমরা শুনে রেখে দাও, কোন যদি বিয়ে আপনার কিনা মহিলা স্বামীর জন্য সাজগোজ করতে করতে 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, কোন মা যদি মাথা আঁচড়াতে স্বামীর জন্য সাজগোজ করে, আমার নবীজি বলতেছে তাকে নফল ইবাদতের নেকি দাও। কোন মা হয়তো সাজছে, সাদার সময়তে বলতে আমি ওই পাড়ার বলটুকু দেখাবো, ওই পাড়ার ঝোলটুকু দেখাবো, ওই পাড়ার মজবুরকে দেখাবো, ওই পাড়ার আব্দুর রহমানকে দেখাবো, অমনি গলগলা পাকা হারাম হয়ে যাবে। ও মা, স্বামীর সম্মুখে যত পারবে সাজো, তোমরা পর পুরুষের সামনে সাজিও না। ঠিক না?
আমি একদিন আমার বোনকে নিয়ে বাবাজি, আমার বোনটা বহুদিন পর বাড়িতে এসেছে, তো বোনটাকে নিয়ে একটা দামি শাড়ি দেব। তো বোনটা আমার আশা করেছে যে ভাই আমাকে 5000 টাকা দেওয়ার একটা শাড়ি দিতে হবে, তোমার কাছে খুব আবদার করেছি, চলো যাবা তো। যে বাবাজি দোকানে গিয়ে একটা 5000 টাকা দামের শাড়ি পছন্দ করছে, তার একটা পাশ থেকে মহিলা বলছে, আমার বোনটা বোরকা পিনে আছে, একটা মহিলা বলছে যে হারবো তুমি যে 5000 টাকা দিয়ে শাড়ি লিছো, তুমি তো দেই, তুমি তো মানুষকে দেখাইতেই পাবা না, তোমার তো সব তো বুরকা ঢাকা হয়ে গেল, তো বেকার তোমার 5000 টাকা দামের শাড়ি লিয়া তোমার কি হবে? আমার বোনটা কিন্তু আমার মুখে মুখে তাকাচ্ছে, তা আঁকড়ে ওকে জবাব দিয়েছে, শুনেন আমি 5000 টাকা দামের শাড়ি দিচ্ছি লোকজনকে দেখার লাগে, আমার স্বামীকে দেখার লাগে, জোরে বলেন জি। তাই মায়েদেরকে বলবো যত দামি দামি শাড়ি আছে, সুনো পাউডার আছে, ফেয়ার লাভলি আছে, যা আছে মাখেন, মাখার পরে স্বামীর কাছে যান, ওই স্বামী যদি মহব্বত করে ওই বাড়িতে উন্নতি হবে, ওই বাড়িতে আপনার আল্লাহর রহমত বর্ষিত হবে। আর আপনি কি করছেন? স্বামীর সামনে সাজছেন না, আপনি সাজছেন ওই পাড়া ঝোলটু মোলটুর কাছে, তাইলে বাবাজি এই সাজাগুলো না যাই যা হারাম হয়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কোন মহিলা যদি স্বামীর জন্য সাজতে সাজতে টাইমটাকে অতিবাহিত করে, ওই টাইমটা আমার আল্লাহ বলতেছে, আমার নবীও বলতেছে, ওই টাইমটা নফল ইবাদতের নেকি, জোরে বলেন। তাহলে মা সোনা মানে এদিকের মা বোনেরা খুব ভালো, এদিকের মা বোন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা করে, কিন্তু বাবাজি আমাদের ভগবান গলার কথা বলি বাবা জি, এদিকের মা বোনেরা স্বামীকে ভালোবাসে, স্বামী যদি বলে যে বিবি আমাকে এক গ্লাস পানি দাও, তো পানিও খাইয়ে দেয়, হাওয়াও করে নাকি গো, করে না? আমাদের এলাকাতে বাবাজি বিবিকে আপনার বিবি আপনার স্বামীকে ধরে ধরে মারে, হ্যাঁ আমাদের এলাকায় যদি বিবির বাপ মা যদি বড় লোক হয়ে যায়, স্বামীকে হাতে বস করে নিল, স্বামীকে যদি বলে এখানে পেশাব করতে, এখানে পেশাব করবে, এখানে হাঁকতে, এখানে হাঁকবে, বুঝতে পারলেন না? আপনাদের এদিকে নাই, কিন্তু আমাদের ভগবানগোলা এলাকায় খুবই আছে স্বামীকে বস করা জাদু। বাবাজি মুসলমান খবরদার, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইহুদিরা, ইহুদির নারীরা বলছে আমিনা হাতে বালতি করে নিয়ে আসছে, আমরা যখন ইন্দারাতে গিয়েছিলাম অপমান হয়ে ঘুরেছে, আমিনা যাবে অপমান হয়ে ঘুরেছে, পানি পাবে না। এরকম তো ইহুদি মেয়েদের ছলনা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, বাবা হাতে বালতি করে নিয়ে আমার নবীজি আছেন মায়ের গর্ভেতে, জোরে বলেন কার গর্ভেতে আছে? মায়ের গর্ভেতে আছে। এবং একটা হাতে বালতি নিয়ে বাবা ইহুদি নারীদের কাছে এসেছে, ইহুদি নারীগুলো বলতেছে বলো গো আমিনা কোথায় যাব, বলে পানি আনতে। তখন ইহুদি নারীরা বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলো গো আমিনা যদি তুমি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিবাও। হযরত মা আমিনা বলতেছে ঠিক আছে বলো, আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হাতে বালতি করে নিয়ে ইন্দারার কাছে গেছে। ইন্দারার কাছে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ জিবরিল আমিন তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো আমার জিবরিল আমিন শুনে রেখে দাও, আমার দয়াল নবীজি তিনি তিনার আম্মা জান ইন্দারাতে পানি আনতে গেছে, তোমার পাকার ঝাপটাতে ইন্দারার পানিটা উপরে করে দাও, হযরতে মা আমিনার জানো পানি তুলতে কষ্ট না হয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ইন্দারার কাছে গেল, বাবাজি পানি জানো ইন্দারার উপরে হযরতে মা আমিনা এক বালতি পানি ভরে নিলেন। পানি ভরে নেওয়ার পরে পানিটা আবার হরাম করে বাবা নিচে নেমে গেল। কিন্তু বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, যদি বাবাজি রাস্তাতে হাঁটতে হাঁটতে যদি পায়ে পাথর পড়ে যেত, ওই পাথরটা বাবা মোমবাতির মতো গলে যেত।
তাআলা তিনি যখন রাস্তা দিয়ে বাবা হাঁটতেন যদি পায়েতে বাবা কাঁটা পড়তো কাঁটা ওই কাঁটাটা গোলাপ ফুল হয়ে যেত জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে এক বালতি পানি নিয়ে এসেছে ইহুদি নারীরা বলছে হে আমিনা আমাদেরকে এক গ্লাস করে পানি দাও ইহুদি মেয়েরা মনে মনে ভেবেছে আমিনা পানি পায়নি তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে গো বোনেরাও যাও নিজের নিজের জায়গা নিয়ে যাও আমি তোমাদেরকে পানি দেব জোরে বলুন না সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলো ইহুদি নারীরা মনে মনে চিন্তা করে বলো রে বোনেরা আমরা তো ইনারাই গেলাম পানি পেলাম না পানির দেখাই পেলাম না আর মা আমিনা গেল পানি ভরে নিয়ে চলে আসলো ব্যাপারটা কি 12টা মহিলাকে বাবা এক নয় দুই নয় 12 গ্লাস পানি দিয়েছে কত গ্লাস 12 গ্লাস পানি দিয়েছে 12 গ্লাস পানি দেওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি হাদিস আপনার কিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা 12টা মহিলাকে 12 গ্লাস পানি দিয়েছে ওই বালতির পানি কমবে না বাড়বে একটা বালতি থেকে যদি 12 জন মহিলাকে 12 গ্লাস পানি দেয় তাহলে কমবে না কমবে কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি যে তিনার কাছে বালতি থেকে 12 গ্লাস পানি দিয়েছে আল্লাহর কি কুদরত চুল পরিমাণের পানি কমে না নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত জশ্নে ঈদ মিলাদুন নবী জশ্নে ঈদ মিলাদুন নবী এটাই হচ্ছে আগত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি আর বেশিক্ষণ হবে না তবে আচ্ছা বলুন তো এই জালসা মাহফিল করাতে ভালো না খারাপ জি বহুত রাত হচ্ছে আপনারা আবার শিরনি খাবেন জি আমি আর লেট করব না